বিস্তারিত দেখুন সঞ্জয় চাকির রিপোর্টে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখা সম্ভব। এই শিক্ষা এখন ছড়িয়ে পড়ছে মাধ্যমিক স্তরে। নটরডেম কলেজে জাতীয় প্রকৃতি উৎসবে তুলে ধরা বিভিন্ন উদ্ভাবনীতে নতুন প্রজন্মের আগ্রহকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী। ক্লাইমেট চেঞ্জ বা প্রকৃতির যে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার ফলে যে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, এই বিষয়টি এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে একটা কম্পালসারি সাবজেক্ট। ক্লাইমেট সম্পর্কে, আমাদের আবহাওয়া সম্পর্কে এবং তার প্রতিক্রিয়া, তার ভালো তার মন্দ সবকিছু সম্পর্কে সচেতন হওয়া দরকার এবং যার যার ক্ষেত্রে বিলুপ্তির পথে চলে যাওয়া জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় এ উৎসবে। শিক্ষার্থীদের ভিতরে নতুন নতুন চেতনা আসছে এবং বিশেষ করে মাতৃভূমি, আমাদের পরিবেশ, প্রকৃতির এর উপর ভালোবাসা সৃষ্টি হচ্ছে। জীববৈচিত্র্য, আমাদের প্রাণীকুলের সংখ্যা নিম্নমুখী। আমাদের এটিকে নিম্নমুখী নয়, আমাদের এটিকে ঊর্ধ্বমুখী করতে হবে। নটরডেম কলেজের নেচার স্টাডি ক্লাবের আয়োজনে দুদিনের এই উৎসবে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন স্টলের পাশাপাশি চিত্র প্রদর্শনীতেও তুলে ধরা হয় প্রকৃতি সংরক্ষণের আহ্বান। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। জার্মানির বার্লিনে বসেছে গাড়ির মেলা। প্রায় 700 গাড়ি তোলা হয়েছে মোটর ওয়ার্ল্ড ক্লাসিক নামের এই মেলায়। এর মধ্যে বেশিরভাগই পুরনো গাড়ি রয়েছে। 30-এর দশকের রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ সহ পুরনো অনেক গাড়ি, এমনকি পুরনো অনেক রেসিং কারও স্থান পেয়েছে এই মেলায়। এসব অ্যান্টিক গাড়িগুলোর জন্য গুনতে হবে বিশাল অঙ্কের টাকা। 10 এবং 11 অক্টোবর মেলা চলবে। মেলার টিকিট বিক্রি অবশ্য আগেই শেষ হয়ে গেছে। দর্শকবৃন্দ, এখন জানিয়ে দিচ্ছি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার 78 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 120 টাকা 6 পয়সা, ইউরো 88 টাকা 53 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 56 টাকা 38 পয়সা, সিঙ্গাপুর ডলার 55 টাকা 62 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 18 টাকা 59 পয়সা, ইউএই দিরহাম 21 টাকা 41 পয়সা, কুয়েতি দিনার 260 টাকা 43 পয়সা এবং সৌদি রিয়াল 20 টাকা 97 পয়সা। দর্শকবৃন্দ, আমাদের সর্বশেষ আয়োজন গ্রামীণ ফোন খেলার খবর। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেটের ওপেনার ইমতিয়াজ হোসেন। চট্টগ্রামের তামিম ইকবাল 90 রানে এবং ঢাকা বিভাগের রাকিবুল হাসান 89 রানে অপরাজিত আছেন। বগুড়ায় রাজশাহীর বিপক্ষে ইমতিয়াজ ও রুমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে সিলেটের সংগ্রহ 4 উইকেটে 236 রান। ইমতিয়াজ 125 এবং রুমান 81 রানে অপরাজিত আছেন। বরিশালের বিপক্ষে তামিম ও নাফিস ইকবালের 98 রানের